জাহিন প্রিয় বন্ধুরা, বিশাল জবরদস্ত একটা খুশখবর নিয়ে আজকে হাজির গেছি বন্ধুরা। তোমাদের ইন্ডিয়ান আর্মি পোর্টারের জন্য যে যারা ইন্তজার করেছিল না, তোমাদের জন্য কিন্তু ইন্তজার খতম হয়ে গেল। ভ্যাকান্সি তোমাদের রিলিজ হয়ে গেল, র্যালি কিন্তু স্টার্ট হয়ে গেল। এবার র্যালি স্টার্ট মানে ভেবে নাও, র্যালি তোমাদের লাগাতার চলবে, কন্টিনিউ একদম। কোথা জায়গায় তোমাদের র্যালি হবে? জম্মু কাশ্মীর, তারপর তোমাদের হিমাচল প্রদেশ, তারপর তোমাদের সিকিম, শিলিগুড়ি, বাগরাকোট, অরুণাচল প্রদেশ, সিকিম, মানে 5-7 জায়গাতে র্যালি হবে, 5 জায়গায়, ঠিক আছে। তার মধ্যে এক জায়গায় র্যালি কিন্তু চলে এলো, তোমাদেরকে পুরো চর্চা করে দেবো। তার আগে তোমাদের কিছু কথা বলি। দেখো, আমি তোমাদেরকে যেসব আপডেটগুলো দিই না, তোমরা কে কিরকম ভাবে লাও আমি জানি না। অনেক ছেলে আমাকে বিশ্বাস করে ভাই, এখনো বিশ্বাস করে। এবং যতদিন ইউটিউব চালাবো, আমি ভিডিও করব, অবশ্যই তোমরা বিশ্বাস করবে। কারণ দেখো, অ্যাকচুয়ালি আমি তোমাদের, দেখো, কেউ যখন আপডেট না দিত পোর্টারের ব্যাপারে, আমি কিন্তু তোমাদেরকে আপডেট দিয়েছি, ঠিক আছে। 2024-এ দিয়েছি প্রথম, তখন আমার ইউটিউব চ্যানেল নতুন খুলেছিলাম, 1 বছর হলো আমার ইউটিউব। তো তখন আমি বলেছিলাম র্যালি কিন্তু হয়ে গেছে। তারপর তোমার কিন্তু ইন্ডিয়ান আর্মি পোর্টার, সরি, ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মি, বললাম যে তোমাদের এই মাসে র্যালি হবে। র্যালি কমপ্লিট হয়ে সবাই জয়েনিং হয়ে গেল। কবে রেজাল্ট রেজাল্ট দেবে বলেছিলাম, তাও তোমাদেরকে জেনে কিন্তু রেজাল্ট বলেছিলাম 5 তারিখে দেবে, তাও তোমাদের প্রুফ দিয়েছি। ওকে, রেজাল্ট হয়েছে। তারপর তোমার আর্মি ইওসির কথা বলেছিলাম, আর্মি ইওসির ভ্যাকান্সি এসে রিক্রুটমেন্ট হয়ে সবকিছু হয়ে গেল। যে মাসে যা বলেছিলাম সেই মাসে তাই হয়েছে। আর কি নেওয়া প্রুফ ভাই? আমি তোমাদেরকে পোর্টারের কথা বলেছিলাম, ঠিক আছে। তারপরে কিছুদিন আগে একটা ছেলে এসএমএস করছে, দাদা কোন মাসে র্যালি শুরু হবে পোর্টারের। তোমাদেরকে অলরেডি ভিডিও করে দিয়েছিলাম আমি 1-2 মাস আগে, ঠিক আছে, যে খুব জলদি পোর্টার র্যালি হবে। তো কিছুদিন আগে আবার একটা ভিডিও করে দিয়েছিলাম যে কবে শুরু হবে পোর্টার র্যালি, তাও তোমাদেরকে বলে দিলাম। এই দেখো, দেখে নাও। হ্যালো জাহিদ, দেখো, একটা জিনিস সবথেকে বেশি কমেন্ট করছে, দাদা আর্মি পোর্টারের র্যালি কবে হবে? আর্মি পোর্টারের র্যালি, দেখো তোমাদের র্যালি কিন্তু মার্চ মাস থেকে শুরু হবে। নোটিফিকেশন আমি জানি, নোটিফিকেশন চলে এসেছে মেরে ভাই। মার্চ মাস এটা, এপ্রিল যায়নি, মার্চ থেকেই শুরু হয়েছে। যে মাসে বলবো সেই মাসেই শুরু হবে। এই ওয়েস্ট বেঙ্গল স্টাডি, এটাকে মাথায় রাখবা। যে তাগড়া আপডেট দেবে না, তাগড়া ভাই, কেমন ভাই? আমি চাই না তোমাদের কোনো বিভ্রান্ত ভুল চাং তোমাকে বলে দিই, ঠিক আছে। আমি চাই না ভাই, ঠিক আছে, এইটুকু মাথায় রাখবে। তো তোমাদের যে ভ্যাকান্সিটা এসছে বন্ধুরা, আর্মি পোর্টার, যেখানে কিন্তু কোনো এক্সাম হবে না। আর এখানে কিন্তু এই যে ভ্যাকেন্সিটা এসছে 5 পাস হলে যেতে হবে। 5 পাস, 5 পাস, 8 পাস, 10 পাস। এই যে 5 পাস, ঠিক আছে, 5 পাস, তারপর তোমার 8 পাস, তারপর তোমার 10 পাসও যেতে পারবে, ঠিক আছে। 12 পাস সবাই যেতে পারবে, ঠিক আছে। এইখানে এই যে ভ্যাকান্সিটা এসছে এই জায়গাতে, কিন্তু সামনে যে ভ্যাকান্সি গুলো আসবে তোমার, যেমন র্যালি হবে সিকিমে, শিলিগুড়ি, বাগরাকোট, শিলিগুড়ি মিলিটারি স্টেশন, শালুগড়াতে, ঠিক আছে। তারপর তোমার হিমাচল প্রদেশ, এগুলোতে ম্যাক্সিমাম 8 পাস, 10 পাস লাই। কিন্তু এইখানে 5 পাসও নিচ্ছে। তো আর চর্চা করে দিই, ঠিক আছে। তোমরা যদি ইন্টারেস্ট হও তো অবশ্যই এখানে যাবা, আর যদি তোমাদের ইন্টারেস্ট না হয় তো তোমাদের ভেবে নাও র্যালি বের স্টার্ট। আমি তোমাদেরকে বলেছিলাম মার্চ মাস থেকে র্যালি শুরু হবে, তো শুরু কিন্তু সে ঘড়ি কিন্তু খুলে গেল, ঠিক আছে। দেখে নাও তোমাদের এখানে এই যে এটা হবে রিক্রুটমেন্ট র্যালিটা, আর্মি পোর্টার র্যালি 2025, সর্বপ্রথম র্যালি এখানে স্টার্ট। ওকে, 2024-এও এখানে প্রথম র্যালি হয়েছিল। এখানে দেখে নাও তোমাদের এখানে সর্বপ্রথম বলছি, এই যে রিক্রুটমেন্ট র্যালিটা হবে 119 ইনফেন্ট্রি ব্রিগেডার, ঠিক আছে। ব্রিগেডে তোমাদের কিন্তু র্যালিটা হবে, কি বললাম, 119 ইনফেন্ট্রি ব্রিগেড। ব্রিগেডারে তোমার র্যালি কিন্তু কন্ট্যাক্ট করবে, ঠিক আছে, পোর্টার র্যালি, ঠিক আছে। পিথোরাগার র্যালিটা কিন্তু হবে, পিথোরাগারে, ঠিক আছে। পোস্ট দেখতে পাচ্ছ 600+ পোস্ট পেয়ে যাবে। আর এখানে কিন্তু 6 মাসের জন্য তোমরা নিয়োগ করে, তোমরা ভালো করে জানো, 6 মাসের জন্য নিয়োগ করে স্যালারি ভাই 30,000 টাকা প্লাস কিন্তু স্যালারি পেয়ে যাবে। ওকে, এবার তোমার দেখে দেখে নাও বন্ধুরা, র্যালি কিন্তু পৃথক করা হবে, কোন লোকেশন সব বলে দেবো, ঠিক আছে। তোমাদের যদি ইন্টারেস্ট হয়, কি কি ডকুমেন্টস লাগবে সব বলে দিচ্ছি, টেনশন নেই। এবার দেখুন র্যালির ডেট, র্যালি তোমাদের 12 মার্চ থেকে 13 মার্চ। এই যে 12 মার্চ, ঠিক আছে, এই 12 মার্চ থেকে 13 মার্চ তোমাদের র্যালিটা কিন্তু কন্ট্যাক্ট করবে, ঠিক আছে, এটুকু বলে দিলাম। ওকে, 2025-এ 12 মার্চ থেকে 13 মার্চ 2025-এ তোমাদের কিন্তু র্যালিটা কন্ট্যাক্ট করাবে। কিন্তু ভাই আমি একটা জিনিস দেখেছি, পোর্টারের বয়স হলে 18 থেকে 40, কিন্তু এইবার এখানে কিন্তু পৃথকরে 18 থেকে 50 কিন্তু বয়স দিচ্ছে, 18 থেকে 50। ওকে, এক্সাম তো ভাই কোনো কিছু এক্সাম হবে না। হাইট তোমার যাই আছে কোনো অসুবিধা না, হাইট ওয়াইট চেস্ট যাই আছে কোনো অসুবিধা নাই, ঠিক আছে, নো টেনশন। এবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা, এখানে ডকুমেন্টস কি কি লাগবে, ঠিক আছে, তোমাদেরকে একটু বলে দিই, দাঁড়াও। নোটিশটা বের করে দাও। এখানে দেখতে পাচ্ছ হিন্দিতে সব লেখা আছে ভাই, ঠিক আছে। তো আমি দেখি নোটিশে কি বলেছে, দিয়ে তোমাদেরকে আমি বলে দাঁড়াও, ঠিক আছে, 1 সেকেন্ড। যারা পোর্টারের জন্য ইন্তজার করছিল, তোমাদের ইন্তজার ঘড়ি শেষ, এবার কিন্তু কন্টিনিউ র্যালি হবে, ঠিক আছে, এটুকু তোমাদেরকে বলে দিলাম। তাই তোমরা যাদের ডকুমেন্টস তৈরি নাই, এবার তৈরি করতে লাগো ভাই, ঠিক আছে। আর্মির সঙ্গে কাজ করো ভাই, একটু ভালো লাগবে অনেক, বুঝলে। দাঁড়াও ফটাফট দেখে নিই আমি তোমাদের যে কি কি তোমাদের ডকুমেন্টস লাগছে। ডকুমেন্টস বেশি কিছু চাইছে না এখানে, পৃথক করে তোমার পুলিশ ভেরিফিকেশন চাইছে না, তো আমি কিছু বুঝতে পারছি না। এখানে পোর্টাল রেলতে লাগে পুলিশ ভেরিফিকেশন মাস্ট লাগে, কিন্তু এখানে দিচ্ছে, দেয়নি, এটা সব থেকে বেস্ট। এখানে তোমার কি কি ডকুমেন্টস বলেছে আর কোন লোকেশন, লোকেশন এখানে দেখতে পাচ্ছি, লোকেশনও সব দিয়ে দিয়েছে।
সব বলে দিচ্ছি, টেনশন নেওয়ার কোনো দরকার নেই মেরে লাটলো। এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, হিন্দিতে লেখা আছে সব, ঠিক আছে। এখানে তোমার ডকুমেন্টস লাগবে বলেছে, ফটো লাগবে 4 কপি, ঠিক আছে। তারপর তোমার এডুকেশন কোয়ালিফিকেশন যা আছে জেরক্স, তারপর তোমার ডেট অফ বার্থ, তোমার মাধ্যমিকের রেজাল্ট, ঠিক আছে, অ্যাডমিট বোর্ড সার্টিফিকেট, তারপর তোমার জন্ম সার্টিফিকেট থাকলে নিয়ে যাবো, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ঠিক আছে। তারপর তোমার বাপ মায়ের ফটো নিয়ে নেবার, ফটো, আধার কার্ড, প্যান কার্ড যাই থাকবে সব জেরক্স করে নেবা, কেমন এগুলো নমিনি করবে, ঠিক আছে, মুখে বলে দিলাম। আর ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু লাগবে তোমার, পাঞ্জাব ব্যাংক আর নাহলে তোমার এসবিআই। পাঞ্জাব সময় সময় নিতে চায় না, কিন্তু এসবিআই যাদের আছে কনফার্ম এসবিআই বলা যায়, ঠিক আছে। তারপর তোমার যদি মেডিকেল ফিস সার্টিফিকেট থাকে, একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে নেবা, মেডিকেল ফিস সার্টিফিকেট 200-300 টাকা নেবে, একটা ডক্টরের কাছ থেকে নিয়ে নেবা, ঠিক আছে, মেডিকেল ফিস সার্টিফিকেট, ঠিক আছে, ওকে। আর এই র্যালিখান কিন্তু উত্তরাখণ্ডে হবে, ঠিক আছে, উত্তরাখণ্ডে, ওকে, উত্তরাখণ্ডের র্যালিখান হবে। তোমাদেরকে আমি কোথায় র্যালি হবে A to Z আমি কিন্তু এই ইতে আমি কিন্তু গ্রুপে ঢেলে দেবো, টেনশন নাই, ঠিক আছে। আর দেখো আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবা, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখানে তোমরা জয়েন হয়ে যাবো। আমি ওখানে লোকেশন সুন্দর করে তোমাদেরকে একদম ইংলিশে লিখে সেন্ড করে দেবো যে এখানে তোমাদের র্যালি হবে, তোমরা যদি যেতে চাও তো তোমরা যেতে পারো, সেরকম ভাবে আমি কিন্তু লিখে দেবো, ওকে। তো টেনশন কোনো দরকার নেই, তোমাদের সবকিছু বলে দিলাম। এখানে কিন্তু কোনো এক্সামের ব্যাপার নেই, স্যালারি 30,000 টাকা পাবা, ঠিক আছে, 6 মাসের জন্য কিন্তু এটা নিয়োগ করে, ওকে, পোর্টারের নিয়োগ, তাগড়া নিয়োগ, ঠিক আছে। আর র্যালিখানে কিন্তু ভাই দেখতে পাচ্ছ এই মাসেরই 12 তারিখ এবং 13 তারিখ, মানে বুঝতে পারছো, তোমরা তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেলে যদি যেতে পারো তো যাও, নাহলে কিন্তু ভাই যেও না, কারণ তোমার যদি ডকুমেন্টস ঠিক না থাকে তো যেও না। ডোমিসিয়াল লাগবে, ঠিক আছে, ডোমিসিয়াল, ঠিক আছে, কেননা ডোমিসিয়ালে তো লেখা নেই কিন্তু ভাই লাগবে, কেননা ডোমিসিয়াল একটা মাস্ট, ঠিক আছে। কেননা অনেক জনা বাহির থেকে যে চলে এসে যদি এখানে রিক্রুটমেন্ট করে, মানে কি চলো আতঙ্কবাদী চলে এসছে পাকিস্তান থেকে, যদি এখানে এসে যদি এবার ঘুষে যায়, সেই জন্য ভাই ডোমিসিয়াল মাস্ট লাগবে, ঠিক আছে, বোঝা গেল। তোমাদেরকে একটা জিনিস বলছি, পোর্টাল র্যালি খুলছে মানে তোমরা ভেবে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে, তোমরা যদি কারোর ইন্টারেস্ট থাকে তো এখানে যেতে পারো পৃথ্বীগড়ে, কিন্তু আমার জ্ঞানে বলছে আহ, না যাওয়াটা দরকার, আমার জ্ঞানে বলছে। এবার তোমরা যদি চাও তো ভাই তোমাদের উপর ডিপেন্ড, কেননা যাওয়া আসা একটা খরচের ব্যাপার আছে, পৃথ্বীগড় ধার ছিল মানে অনেকটা খরচের ব্যাপার আছে, 5-7 হাজার টাকা খরচা হয়েছে ভাই যাওয়া আসা, এটুকু আমি বলে দিলাম, কেন এর আগে অনেক ছেলে গিয়েছিল আমি জানি, ঠিক আছে। কমসে কম 5-7 হাজার টাকা খরচা হয়েছে যাওয়া আসা খরচা খাওয়া নিয়ে, ঠিক আছে, ট্রেনে, ওকে। তো তোমরা যদি চাও তো যেতে পারো, আর না যত ভাই সামনে ভ্যাকান্সি তো খুব জলদি আসবে, তোমার এইদিকে ভ্যাকান্সি আসবে শিলিগুড়ি, বাগরাকোটে আসবে, সালগোড়া মিলিটারি স্টেশন আসবে, অরুণাচল প্রদেশ আসবে, হিমাচল প্রদেশ আসবে, সিকিমে আসবে 2 জায়গাতে, ওকে। তারপর তোমার এইদিকে তোমার জম্মুতে আসবে, ঠিক আছে। তো সেই সবগুলোতে যেতে পারো, কোনো অসুবিধা নাই। তো ভেবে নাও তোমাদের এবার র্যালি স্টার্ট, ঠিক আছে। এবার তোমার ডকুমেন্টস গুলো ঠিক করতে পারো। আর পোর্টারের জন্য আমি একটা ডকুমেন্টস ভিডিও অলরেডি করে দিয়েছিলাম, এবং যদি আমি তোমরা যদি চাও তো আমি আরেকটা ডকুমেন্টসের ভিডিও করে দেবো, যাতে তোমরা এই যে সামনে যে ভ্যাকান্সি গুলো আসছে সেগুলোর জন্য তোমরা ডকুমেন্টস গুলো ঠিকঠাক করতে পারো, যাতে তোমরা শিলিগুড়ি, সালুগড়া, হিমাচল প্রদেশ, সিকিম এইসব রেলওয়ে দেখতে পারো, সেই জন্য, ওকে। তো আশা করছি তোমাদের র্যালি শুরু হয়ে গেছে, মানে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। র্যালি তোমাদের 5টা জায়গাতে হবে, কি বললাম, 5টা জায়গাতে হবে, সিকিমে হবে, শিলিগুড়িতে হবে, তারপর তোমার শিলিগুড়ি বাগেরকোট হবে, মিলিটারি স্টেশন, ঠিক আছে, মানে 4 জায়গা, সিকিমে 2 জায়গায়, আর তোমার এদিকে শিলিগুড়িতে 2 জায়গায়, 4 জায়গা, আর হিমাচলে 1 জায়গা, 5 জায়গা, জম্মু 1 জায়গা, 6 জায়গা, আর এই 1 জায়গা 7 জায়গা। তাহলে বুঝতে পারছো 6-7 জায়গাতে র্যালি, মানে তুমি যে কোনো এক জায়গাতে ভাই লাগাতে পারবে। আর বুঝতে পারছো 6 মাসে থাকলে 1,80,000 টাকা ইনকাম হয়ে যাবে, তাহলে ভাই হয়ে যাবে, যে কোনো এক জায়গায় হয়ে যাবে, টেনশনের কোনো দরকার নেই। আমি টাইম আপডেট দিয়ে দেবো, বাস তোমরা এবার ডকুমেন্টস সবাই ঠিক করতে লাগো। মেন কথা তোমরা কি কি ঠিক করবে জানো, আমি তোমাকে মুখে বলে দিচ্ছি, দেখো ডকুমেন্টস এর লেগে আর টেনশন নিতে হবে না। তুমি এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নাও, ডোমিসাইল বানাও, পুলিশ ভেরিফিকেশন বানাও, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, ওকে। আর তোমার মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, ভোটার কার্ড, প্যান কার্ড, এর তো আছে, কোনো অসুবিধা নেই, ওকে, ঠিক আছে। আর ভোটার কার্ড তোমার না থাকলে প্যান কার্ড থাকলেও অসুবিধা নেই, প্যান কার্ড, আধার কার্ড, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওকে। ডাউট ক্লিয়ার? তো এইসবগুলো সব ঠিকঠাক করে নেবে, কোনো অসুবিধা নেই। মেন তোমরা ঠিক করো ডোমিসিয়ালটা, পুলিশ ভেরিফিকেশন, গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট, এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট, এই সবগুলো ঠিক করো বাস। পুলিশ ভেরিফিকেশন ঠিক করো বাস, তাতেই কাফি। আর বাদ বাকি ডকুমেন্টস তোমার আছে অলরেডি, ঠিক আছে, টেনশন কোনো দরকার নেই। তো আজকের ভিডিও এখানে শেষ, নেক্সট ভিডিও কোনো যাবার আপডেট সঙ্গে মিলবো, ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।